দাও অশ্মি, তুমি কি চাও আমি সেটা জানতে চাই। আমি কি জোর করে তোমার বিয়ে দিচ্ছি? সত্যিটা বলে দাও অশ্মি, তোমার মনে আজকে যা যা আছে সবার সামনে বলে দাও। ভগবান আছে, কিসের ভয় তোমার? এভাবে চুপ করে দেখো না, তুমি বলো। তো ভাবার কি আছে? তুমি তো জানো যে তুমি নিজে কি চাও, তাহলে কেন বলছো না? কেন চুপ করে আছো? অশ্মি, অশ্মি সবাইকে বলে দাও, সত্যিটা সবাইকে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। কি হলো বলো? Come on. Relax, baby, relax. তোমার মনের কথা তুমি বলো, একটু টেনশন করার কি আছে? তোমার হ্যাঁ বা না বলার উপরে দেবে বাঁচার মরা ডিপেন্ড করছে। মুখ ফুসকে যদি অন্য কিছু তোমার বেরোয় তাহলে দেখতে পাচ্ছ? Security, revolver, your mom's order, and the কেমন বসবে বলে দাও, সবাই তোমার মুখ থেকে শুনতে চায় তুমি কি চাও। Why are you taking so much time, অশ্মি? কেন এত সময় নিচ্ছ? সত্যি তো অশ্মি, এত ভাবার কি আছে? তুমি তো জানো যে তুমি কি চাও। তোমার মনে যেটা আছে সেটা বলে দাও সবাইকে, বলে দাও অশ্মি। দেখো, একবার দেখতে দেখো, এত কিছুর পরে আগে পিছু কিছু না ভেবে ও এখানে এসেছে শুধু তোমার জন্য। আজকে তোমার একটা কথার উপর তোমাদের দুজনের জীবন নির্ভর করছে অশ্মি। চুপ করে থেকো না, মনে যা আসছে বলে দাও। সত্যি কথাটা বলে দাও অশ্মি, বলে দাও। মুখ ফুসকে যদি অন্য কিছু তোমার বেরোয় তাহলে তুমি আমাকে ভালোবাসো, বাঁচতেই পারো, কিন্তু তোমার হঠাৎ এরকম মনে হলো কেন যে আমিও তোমাকে ভালোবাসি? দুটো হেসে কথা কি বলেছি অমনি তুমি ভেবে নিলে যে আমিও তোমাকে ভালোবাসি? তোমাকে এভাবে এসব হয় না, হয় না দেব। তুমি এসব কি বলছো? আমি ভিকিকে ভালোবাসি। তুমি শুনেছ? আমি ভিকিকে ভালোবাসি, ভিকিকে। এবার নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে কেন ভালোবাসি? কারণ আমার পাশে ভিকিকেই মানায়, একজন থার্ড গ্রেডের ফটোগ্রাফারকে নয়। সব তুমি কি বলছো অশ্মি? তুমি ছোটদার বন্ধু বলে এই বাড়িতে তোমার এন্ট্রি হয়েছে,
মতো একজন লোক এই বাড়ির মেন গেট পেরোবারও কথা নয়। অশ্মি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয়নি। তোমার মাথাটা খারাপ হয়েছে, তাই তোমাকে বোঝাচ্ছি যে এসব চিন্তা ভাবনাগুলো মাথা থেকে বার করে দাও। এসব কি বলছো? কেন বলছো তুমি? তুমি শুনলে না ও কি বলছে? আমাকে বিয়ে করবে? কি যোগ্যতা আছে ওর আমাকে বিয়ে করবার? অশ্মি, সে কেন তুমি আমাকে ডাকলে যখন অশ্মি আমার রইল না? ওই যে ভিকিকে দেখছো, ও আমাকে সুখ দিতে পারবে, কমফর্ট দেবে। মন তো বলেছে ও পারবে সেটা কোনোদিনও? ওর ক্ষমতা হবে? অশ্মি, অশ্মি তোমার কি হয়েছে? তোমার ছাড়ো! চলে যাও এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি না। অশ্মি, আমি জানি তুমি মিথ্যা বলছো। তুমি মিথ্যা বলছো অশ্মি, তুমি আমাকেই ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না দেব। অশ্মি, তুমি যাও, চলে যাও। ভালোবাসো না? যাবো না। চলে যাও এখান থেকে। অশ্মি, 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 আমি তোমাকে ভালোবাসি। অশ্মি, আমি তোমাকে ভালোবাসি। অশ্মি, 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 আমি তোমাকে ভালোবাসি। অশ্মি, অশ্মি, আমি তোমাকে ভালোবাসি। অশ্মি, না, তুমি, অশ্মি, অশ্মি, প্লিজ, অশ্মি, 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 আমি তোমাকে ভালোবাসি। অশ্মি, না, অশ্মি, অশ্মি, I love you. অশ্মি, অশ্মি, I love you. ছেলেটা কে? তোমার বয়ফ্রেন্ড? ফার্স্ট ডে থেকে নোটিস করছি তুমি কথা বলছো আমার সাথে, দেখা করছো আমার সাথে, বাট তোমার মাইন্ড অন্য কোথাও। কতবার তোমাকে জিজ্ঞাসা করেছি, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? ইউ সেড নো। সত্যি কথাটা আমায় বলনি কেন অশ্মি? কেন বলনি সত্যি কথাটা? টেল মি ওয়াই? ওয়াই অশ্মি? আমার লাগছে। মিথ্যা কথা আমি সহ্য করতে পারি না, বলেছিলাম আমি তোমাকে। দেন ওয়াই? সত্যি কথাটা বলনি কেন আমাকে? আমার লাগছে ভিকি। লাগছে, আমারও দেখেছি। আমার মঙ্গেতারের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমি তার চোখ কেড়ে নেব। বুঝেছ? অশ্মি, তুমি শুধু আমার, বুঝেছ? ইউ আর মাইন। কার তুমি? ভিকি ওবরায়ন। ভিকি ওবরায়ন, বুঝেছ? হ্যাঁ মিস্টার ওবরয়, মানুষকে বিশ্বাস করলে যা হয় আর কি। আমি তো উজির বন্ধুদের মধ্যে কোনোদিন কোনো ক্লাসিফিকেশন করিনি। ওরা তো বাড়িতে আসা যাওয়া করেছে। এখন ওদের মধ্যে একজন যে এইভাবে একটা অডাসিটি দেখাবে, আমি কি করে বুঝবো বলুন? ছেলেটার হাবভাব আমার একদম ভালো লাগেনি। ও
আমার তো খুব চিন্তা হচ্ছে অশ্মির বিয়ের পর ওকে ডিস্টার্ব করবে না তো? কি বলেন আপনি মিসেস ওবরয়? ওকে তো খুব ভালো করে বুঝিয়ে দেয়া হয়েছে যে এই ধরনের কাজ করলে কি হতে পারে। আই ডোন্ট থিংক ও সেকেন্ড টাইম সাহস করবে। রাইট দিদি। তাছাড়া বিয়ের পর অশ্মি তো বাইরেই চলে যাচ্ছে, অশ্মিকে পাচ্ছেই বা কোথায়? ঠিকই তো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। কি বলবো মিসেস ওবরয়, অশ্মি তো একটু অন্যরকম তো। ওর তো অনেক বিয়ের অফার্স আসে, মানে বন্ধু বান্ধবদের দিক দিয়ে আসে আর কি। আমি তো চাইনি ওর বিয়ে দেবো এত তাড়াতাড়ি, কিন্তু যখন ভিকির মতন ছেলে পেয়ে গেলাম, আপনাদের মতন ফ্যামিলি পেয়ে গেলাম, তখন তো আর কোনো ব্যাপারই না। মিসেস ওবেরয়, একটু খাবার অ্যারেঞ্জ করতে বলি? তুমি জিজ্ঞেস করছো কি প্রীতা? কামন, ওরা অনেকক্ষণ এসছে। যাও যাও, তো দেখো অরেঞ্জ করো সব দেখো। রাশি, এখানে দাঁড়িয়ে কথা না গেলে ন্যানিকে বলো গিয়ে খাবার অ্যারেঞ্জ করতে, আর তুমি কিছু স্ন্যাক্স ড্রিঙ্কস নিয়ে এসো, ওকে? মিসেস রয়, ওই মেয়েটা ভালো রান্না করে যে, দেখলাম ছেলেটার হয়ে অনেক কথা বলছে। কেন বলুন তো? মিসেস ওবরয়, কাম অন। একটা বাজে একটা ব্যাপার ঘটে গেল, সেটা নিয়ে আপনি কেন বসে আছেন? জাস্ট এনজয়। এত সুন্দর আমাদের মুহূর্ত, উই আর অল সেলিব্রেটিং। কি হলো মিস্টার ওবরয়, আপনি চুপ করে বসে আছেন কেন? হোয়াটস দ্য প্রবলেম? আসলে একটু ডিস্টার্ব লাগছে। এত ভালো একটা অকেশনে এরকম একটা ইনসিডেন্ট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কাম অন, আপনি আবার এসব নিয়ে কেন পড়ে আছেন? ইউ নো ভেরি ওয়েল অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দ্যাটস ট্রু, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। বলছি কি যে রাশিকে একটু তাড়া দাও, একটা কাজ করতে বললাম, এখনো ঘটের মতো দাঁড়িয়ে আছে। যাও। আচ্ছা, আমি দেখছি। কিরে রাশি, দাঁড়িয়ে রইলি কেন? যা, ন্যানিদেরকে একটু তাড়াতে। ওনারা আর কতক্ষণ অপেক্ষা করবেন বলতো? যা দিদি, যা যা যা, যা। আমি সব জানি। কাল রাতে ওরা তোমার সাথে কি কি করেছে আমি নিজের চোখে সব দেখেছি। রাশি, সত্যিটা আমি বলে দিতাম, কিন্তু ভয় বলতে পারিনি, বিশ্বাস করো। তুমি তো ভয় পাও না, তাহলে কেন উজ্জ্বলদাকে এখনো কিচ্ছু বলনি? পাইমা কতটা নিচে নামতে পারে এটা সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। রাশি, তুমি একবার উজ্জ্বলদাকে বলো, আমি জানিও বুঝবে। আর তুমি যদি বলতে না পারো তাহলে আমি গিয়ে বলবো। মাধুরী, তুমি কিচ্ছু দেখোনি, তুমি কিচ্ছু জানো না, আর তুমি কিচ্ছু বলবে না। কেন? কারণ কারণ সামনে একটা অনেক বড় কাজ আছে, আর এই কাজটাতে তোমার হেল্প আমার ভীষণ দরকার। আমি তোমাকে পরে সব বলবো। রানী, তুমি আমাকে এগুলো দাও। আর শোনো, কিচেনে যে বাকি খাবারগুলো আছে ওগুলো তুমি ওনাদের সার্ভ করে দাও, ঠিক আছে? যাও। আই এম সরি অশ্মি, আমার তোমার সাথে এরকম বিহেভ করা উচিত ছিল না। আর আগে যেটা ঘটেছে আমি কিছু মাইন্ড করছি না, তুমি ভুলে গেলেই ভালো। আর তাছাড়া তোমার হাতে আমি আমার নাম লিখে দিয়েছি, এখন তুমি শুধু আমার। আমার অশ্মি, হ্যাঁ অশ্মি, এখন শুধু তুমি আমার। ভিকি, প্লিজ ভিকি।
কি বলবো তোমাকে, ভিকি এত নটি হয়ে গেছে না যে তোমাদের মধ্যে এত ভালোবাসা যে মেহেন্দির দিনকেই ও তোমাকে হে হু আর ইউ? তুমি কি? আমি আমার ওয়াইফকে কিভাবে ভালোবাসবো না বাসবো সেটা কমপ্লিটলি আমার ব্যাপার। তুমি এর মাঝখানে ইন্টারফেয়ার কেন করছো? সত্যি ভিকি কিচ্ছু করেনি। হে অশ্মি, ওকে হু ইজ শি? দরজা নক না করে ননসেন্সের মতো ঢুকে পড়লো, আর তখন নিচে ওই ছেলেটার ফরে কথা বলছিল। কে অশ্মি ও? ওর সাথে তো কথা বলা তোমার কি দরকার? গেট লস্ট, আই সেড গেট লস্ট ফ্রম হিয়ার। সত্যি কথা বলো, তুমি কি ভিকিকে ভালোবাসো? মিথ্যে বলবে না। হ্যাঁ আমি কেন মিথ্যে কথা বলছো তুমি এভাবে? তখন থেকে বলে যাচ্ছ দিদির সামনে মিথ্যে কথা বলছো কেন? কারণটা কি? তুমি কিছু না বললে আমি কি করে তোমায় হেল্প করবো? কাশি কেন বুঝতে চাইছো না আমি সত্যি ভিকিকে ভালোবাসি? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো না, তুমি অনেকক্ষণ কিছু খাওনি, দাঁড়াও। এ না খাও, না না খাও না, খাও খাও। শোনো, আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে বিয়ের রিসেপশনটা কিন্তু 5 স্টার হোটেলেই হবে। মিস্টার ওবরয় ওদের বারাতি নিয়ে আমাদের বাড়িতে আগে আসবেন। ভিকি আর অশ্মির বিয়ে মানে রেজিস্ট্রিটা আমাদের বাড়িতেই হবে। তারপর আমরা সবাই একসঙ্গে মিলে হোটেলে যাব। আচ্ছা শোনো, আমি সিটকে কিন্তু বলেছি অল দ্য মিনিস্টার্স, IAS অফিসার্স, IPS অফিসার্স গুলোকে ও পার্সোনালি ইনভাইট করবে। তুমি একবার ওর সঙ্গে চেক করে নিও, হ্যাঁ, কেউ বাদ না যায়। ইজ দ্যাট ক্লিয়ার? গুড। পিসিমণি, এ কি পিসিমণি, তুমি এবার নেমে আসতে গেলে কেন? বাড়িতে এরকম একটা বিয়ের তোড়জোড় চলছে, কতক্ষণ আর শুয়ে থাকা যায় বলতো? ছেলে বাড়ির লোকজন তো অনেকক্ষণ হলো চলে গেছে, তুমি রেস্ট নিলে পারতে, আবার আসতে গেলে নিচে। আমি জানি তো সবাই চলে গেছে, সেই জন্যই তো বাড়িটা এত শান্ত। চল না, বৌদির সাথে অনেক আলোচনা আছে, এসো। বিয়ের কত কথা বলতে হবে। বসো। আচ্ছা বৌদি, রায় পরিবারের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে পাঞ্জাবি বাড়িতে, সেটা মেনে নিলাম, কিন্তু বলছিলাম যে বিয়ের অনুষ্ঠানগুলো একটু আমাদের এই বাঙালি মতো হবে তো? আচ্ছা শোনো, পাঞ্জাবি মতে বিয়ে হলো বাঙালি মতে বিয়ে হলো, তাতে কি আসে যায় বলো তো? হ্যাঁ, না, ওদের ওই ওই ঢাক ঢোল বেজিয়ে ওই নাচা গানা এই সমস্ত, এটা কি একটা বিয়ের পরিবেশ তুমি বলো? হারও না এসব। আসল কথা হচ্ছে ছেলেটা, তার সামর্থ্য কি, তার যোগ্যতা কি। হ্যাঁ, সেই দিক দিয়ে দেখতে গেলে ভিকি কিন্তু রয়্যাল ফ্যামিলির জামাই হওয়ার যোগ্য। কিন্তু তবু বলছি আমি, আমার মেয়ের বিয়ে, আমার একমাত্র মেয়ের বিয়ে, কারোর মুখ গোমরা হোক আমি এটা চাই না। তোমরা যদি নিজের মতো কোনো ওই কিসব তোমাদের নিয়ম টিয়ম মানতে চাও, আমার কোনো আপত্তি নেই। আমি যেটা চাই, কাল হাসি মুখে আনন্দে আমরা সবাই মিলে আমার অশ্মিকে তার শ্বশুর বাড়িতে পাঠাবো। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? মা, আমি ভাবছিলাম কি যে আমার বিয়ের যে জড়োয়া সেটটা আছে না, ওটা দিয়ে আমি অশ্মিকে আশীর্বাদ করব। তুমি তোমার ননদকে কি দিয়ে আশীর্বাদ করবে সেটা তুমি ডিসাইড করবে পরমা। তোমার যদি ইচ্ছে হয় তুমি করো সেটা। আচ্ছা শোনো, অশ্মি কি খেয়েছে? না মনে হয়, আমি এক্ষুনি দেখছি। দেখো তো একটু। আচ্ছা, যেটা তোমাদের বলার ছিল, পলাশ, ওইখানে কিন্তু তুমি সিকিউরিটি অর্গানাইজ করবে। এরা সবাই জোর করে একটা সত্যিকে চাপা দেওয়ার জন্য ব্যস্ত। কি
কেউ এত কিছুর পরে একবারও ভাবছে না যে ভিকির সাথে অশ্মির বিয়ে দিলে সেটা কারোর জন্য ভালো হবে না। আমার আর কাউকে নিয়ে মাথা ব্যথা নেই। রাধা মাধব শুধু চিন্তা হচ্ছে দেব আর রশ্মির জন্য। কি হবে ওদের?